ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সবাই মিলে ঘুরতে বেরোবো। তো অনেক দিন ধরেই মানে ঘুরতে যাওয়া হয় না। তো ওরা আসছে বলে, তোমরা তো জানোই আমার ননদ ওরা আসছে, তো ওদেরকে নিয়েই ঘুরতে বেরোবো একটু নদীর সাইডে। নদীর ওইখানে একটা মন্দিরও আছে, সেখানটাতেও যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এখন হলো দুপুর হয়ে গেছে। গিয়েছিলাম একটুখানি ডাক্তারের কাছে। তো আমার সর্দি লেগেছে, তার জন্যই ডাক্তার কাছে গিয়েছিলাম। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেখান থেকে কুল নিয়ে আসছিলাম বাড়িতে। তো সবাই মিলে কুল খেয়েছিলাম। তারপরে আবার এই কয়েকটা কুল ছিল, তো সেটাই খাচ্ছিলাম। এখন প্রায় 4টে বেজে গেছে। তো বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। অনেক দিন হয়েছে দীপা ঘুরতে কোথাও ঘোরাটোরা হয় না। তা ওর সাথে যে ওর ভাগ্নি আসছে, তো ও ঘুরতে খুব ভালোবাসে। তো বলা হলো যে চলো কোথাও থেকে হেঁটে আসি। তো বিকেলবেলা কোথায় আর যাব বলো তো, আশেপাশে যাওয়ার আর কোথাও জায়গা নেই। তো আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, তো নদীর পাশে একটা মন্দিরও আছে, মানে কৃষ্ণ মন্দির। তো বললাম যে চলো আমরা সবাই মিলে ওইখানটাতেই ঘুরে আসি, নদীর সাইড দিয়েও ঘোরা হয়ে যাবে আর কৃষ্ণ মন্দিরটাও দর্শন করা হয়ে যাবে। তো বললাম যে চলো, তো বেরিয়ে গেছি। এখন যেতে যেতে দেখলাম যে কয়েকটা কুকুরের বাচ্চা বড় কুকুরটার সাথে মানে খেলা করছিল। তো আমি যেতে যেতে কুকুরগুলোকে মানে ভিডিও করছিলাম তখন। তো কুকুরের বাচ্চাগুলো খুবই কিউট ছিল। তো আমাদের বাড়ির থেকে নদীতে যেতে প্রায় 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে যেতে। তো চলেও আসছি, বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু। এখানে যে নদীটা আছে, এখানে দুটো নদী আছে, একটা হলো মহানন্দা নদী আর একটা হলো বালাসোনা নদী। এখন শীতকাল বলে নদী দুটোই শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে। একটা কুকুর আমাদের পেছন পেছন আসছিল, তাই দীপা একটা ঢিল নিয়ে ছুটছিল। হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে আসছি বাঁধে। দুই বোন দেখতেই পারলে যে শাকচুন্নির মতন হাসছিল। তো আমরা হাঁটতে হাঁটতে এই মন্দিরটাতে চলে আসছি। এইটা হলো কৃষ্ণ মন্দির। আর তো এইখানে একটা সাঁওতানি থাকে। তো সাঁওতানিটাও বেরিয়েছে কয়েকদিন আগেই। মানে ওনার যে স্বামীটা ছিল সাধু, তো উনি মানে মারা গিয়েছে। বেশি দিন হয়নি, প্রায় 15 দিন হয়েছে, এরকমই হবে। তো বললাম দিদা কিরকম আছো, ভালো আছো কি না। তো তার সাথে কয়েকজন ছিল। আমরা প্রণাম টনাম করে বেশিক্ষণ ছিলাম না, আমরা বেরিয়ে গেছি। তো সন্ধেও হয়ে যাচ্ছিল, মানে সূর্যটা ডুবে যাচ্ছিল বলে আমরা বেরিয়ে গেছি। এখান থেকে আবার আরেকটা জায়গায় যাচ্ছিলাম। সম্পর্কে ভাস্তি হয়, মানে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে ভাস্তি হয় আমার। তো ওরা ঘর বানাচ্ছিল, সেইখানটাতে মানে সেটা দেখতে যাচ্ছিলাম। তখনই আমাদের মানে ট্রেন যাচ্ছিল, তো সেটা ভিডিও করছিলাম অল্প। এই তো ঘর বানাচ্ছে, তো সেখান থেকে দেখে দেখে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তখনই দুই জায়ের সাথে দেখা হলো আমার। তো ওদের সাথে না কথা বলে আসলে কীরকম দেখায়, তাই ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে একদমই প্রায় সন্ধেই হয়ে গেছে। মাঠে মানে সব বাচ্চা কাচ্চারা খেলা করছিল, তো সেটা দেখতে দেখতেই আসছিলাম বাড়িতে। তারপরে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো বলে দীপা ওরা আমার মামা শ্বশুরের বাড়িতে ওরা গিয়েছিল, আর আমি বাড়ি চলে আসছিলাম সন্ধে দিতে হবে বলে। তো আমি বাড়িতে এসে সন্ধে দিয়ে নিয়েছি। তারপরে অনেকটাই পরে ওরা আসছে। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হলো পরের দিন সকালবেলা। এখন প্রায় সকাল 7টা বেজে গেছে। আজকে হলো নিরামিষ, কারণ আজকে শনিবার। আমরা নিরামিষ খাই না শনিবারে, কিন্তু দীপা ওরা নিরামিষ খায়। তাই সকালবেলা মা ঘুম থেকে উঠে পড়েছে। মা বাসি সব কাজ বলতে যেরকম উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছে আর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছে। আমি এদিক দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দেবো। এই দিক দিয়ে কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার ফুল গাছগুলোর থেকে ফুলকে চুরি করে নিয়ে গেছে। তো এখন আবার নতুন করে ফুল মানে হয়েছে, আবার অনেকগুলোই ফুল হয়েছে। তো এইগুলো হলো পেতিগাদা গাছগুলো, খুব সুন্দর ফুল হয়েছে। তো এইগুলো দিয়ে এখন আমরা নির্ভরশীল, কারণ মানে শীতকালে বেশি ফুল টুল ফোটে না, এই ফুল দিয়েই পুজো দেওয়া হয়। তো তার মধ্যে আয়ানও ঘুম থেকে উঠে পড়েছে। ওঠার পরেই খুব বায়না করছিল ওর মানে আম্মার কোলে।
তো এদিক দিয়ে আয়নের পাপা ফোন দেখছিল, যে ছেলেকে নিয়ে যে একটু বসবে সেটা না। তো মার কোল ছাড়ছিলই না তখন, তো মা কোলে নিয়ে বসেছিল আয়ানকে। তারপরে আয়ানকে ঘরে মানে ওর পাপার কাছে দিয়ে আমি এদিক দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। কয়েকদিন হয়েছে যে ঘর মোছার লাঠিটা মানে ভেঙে গেছে, তো আমি হাত দিয়েই মুছে নিচ্ছিলাম। তারপর ঘর টর মুছার পরে আমি বিছানাটা উঠিয়ে নিয়েছিলাম। অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল, সেগুলো ধুয়ে ধুয়ে শুকিয়ে দিয়ে আসছি। তারপরেই ওরা আসছে, মামি শাশুড়ি আর মাসি শাশুড়ি ঘরের ননদ। তো সবাই মিলে আসছে বলে চা বানিয়েছিল মা, তো চা খাচ্ছিল। এদিক দিয়ে আমাকেও বললো যে চা খেয়ে নিতে, আমিও খেয়ে নিয়েছি। তারপরে এখন স্নান টান করে চলে আসছি ভাত খাবো। এখন আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। মা আজকে রান্না করেছিল রাই সর্ষে আর ডাল। যেহেতু আজকে নিরামিষ, তাই বড় ননাসকে বলে দিয়েছিল মা যে রাই সর্ষে শাক দিয়ে যেতে, তো দিয়ে গেছিলো। তো সেটাই আদা সপার দিয়ে মা ভাজা করেছিল আর ডাল রান্না করেছিল। আশা করছি সবারই আমার ব্লগটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ এবং ভালো থেকো। টাটা।